হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং ক্লাস ট্রিপের জন্য যে জিকে সিরিজটি চলছিল, আজকে তার 4 নম্বর সেট। আগের সেটগুলির মতো এই সেটেও 25টি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এসেছি, যে প্রশ্নগুলি বিগত বছরে বারবার এসেছে এবং আগামী এক্সামগুলিতেও আসবে। তো ভিডিও শুরুতে বলে দিই, প্রশ্নগুলি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের প্রথম প্রশ্নটি দেখে নিই। বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন হলো, কোন ভারতীয় শাসক দিন-ই ইলাহি প্রবর্তন করেছিলেন? তো দিন ইলাহি প্রবর্তন করেছিলেন আকবর। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখে নেব। ভূমিকম্পের দেশ বলা হয় কোন দেশকে? তো ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। কালবেলিয়া কোন রাজ্যের লোকনৃত্য? তো কালবেলিয়া, ঘুমর এগুলো রাজস্থানের লোকনৃত্য। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। প্রথম ভারতীয় ব্যাংক, প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক হলো, তো প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক হলো 1894 সালের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেটা লালা লাজপত রায় প্রতিষ্ঠা করেছিলেন। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নন? তো আমরা জানি পার্লামেন্টের রাজ্যসভার সভাপতি হন উপরাষ্ট্রপতি, তিনি কিন্তু রাজ্যসভার কোনো মেম্বার নন। তো অপশান বি রাজ্যসভা হয়ে যাবে সঠিক উত্তর। আলোকবর্ষ দিয়ে কি পরিমাপ করা যায়? আলোকবর্ষ হলো দূরত্বের একক। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী কোনটি? তো বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী হলো ব্লু হোয়েল বা নীলতিমি। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। একটি অধাতব পরিবাহী হলো, অধাতব পরিবাহী হলো গ্রাফাইট। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? তো মালিক কাফুর, যাকে হাজার দিনারও বলা হয়, তিনি আলাউদ্দিন খলজি সেনাপতি ছিলেন। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোনো স্থান ও তার প্রতিপাদ্য স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য কত? তো কোনো স্থান এবং তার প্রতিপাদ্য স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য হয় 180 ডিগ্রি। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। প্লেয়িং ইট মাই ওয়ে গ্রন্থটির লেখক কে? তো প্লেয়িং ইট মাই ওয়ে গ্রন্থটির লেখক হলেন শচীন তেন্ডুলকর। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। সবচেয়ে নমনীয় ধাতু হলো, তো সবচেয়ে নমনীয় ধাতু হলো সোনা। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। কোন ভিটামিন মানুষের প্রস্রাবের সাথে নির্গত হয়? মানুষের প্রস্রাবের সঙ্গে নির্গত হয় ভিটামিন সি। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। ডায়নামোতে যে শক্তির রূপান্তর হয়, তো ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। হর্ষচরিত কার রচনা? তো এটা সবাই জানো, হর্ষচরিত এবং কাদম্বরী এই দুইটি বই লিখেছেন বাণভট্ট। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। বায়ুর আর্দ্রতার পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটা অনেক কনফিউজ হয়ে যায়, আর্দ্রতা বললে কিন্তু হয়ে যাবে হাইগ্রোমিটার। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পণ্ডিত বিরজু মহারাজ যে নাচের বিশিষ্ট শিল্পী? তো পণ্ডিত বিরজু মহারাজ কত্থক ডান্সের সঙ্গে যুক্ত। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে? তো এইগুলির মধ্যে সবচেয়ে বেশি ক্যালসিয়াম থাকে বাজরা। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। বাজরাতে সবচেয়ে বেশি ক্যালসিয়াম থাকে। রাজমনামা যে গ্রন্থটির ফরাসি অনুবাদ সেটি হলো, তো রাজমনামা মহাভারতের ফরাসি অনুবাদ। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? তো শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হলো, তো ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হলো ডপসন। ডপসন ইউনিটে মাপা হয়। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কত তারিখে? তো আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় 8ই মার্চ। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেছিলেন? গুরুমুখী বর্ণমালার প্রবর্তন করেছিলেন শিখ গুরু, গুরু অঙ্গদ। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড এই উক্তিটি কার? তো এই উক্তিটি হলো পার্সি বেশি শেলি, শেলির উক্তি এটাই। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। 25 নম্বর প্রশ্ন এবং আজকের এই সেটের শেষ প্রশ্ন। বরাকর কোন নদীর প্রধান শাখা নদী? তো বরাকর হলো দামোদর নদীর শাখা নদী। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। তো বন্ধুরা, এই ছিল আজকে চতুর্থ সেটের 25টি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলি আগামী এক্সামে আবারও আসতে দেখা যাবে। তোমরা এই প্রশ্নগুলি বারবার করে রিভিশন করো। এবং আবারও বলে দিই, যদি প্রশ্নগুলি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী সেটে। ধন্যবাদ।